ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিক পাথওয়ে একাডেমি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে WBSLST 2016 যোগ্য চাকরি প্রার্থীদের প্যানেল কি সত্যিই ফিরতে চলেছে? যদি ফেরে তাহলে এই যে নতুন যে আমাদের এসএলএসটি হলো 2025-এর, সেক্ষেত্রে ফ্রেশ ক্যান্ডিডেটদের বা অলরেডি আমাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসিডিওর চলছে, সেক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে বা কি কি সমস্যা হতে পারে। তার সাথে সাথে সত্যি কি সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে এই 2016 প্যানেল ফেরানোর জন্য? সমস্ত কিছু আমরা আজকের ডিটেলসে জানবো। দেখো, আমি না লজিক্যালি জিনিসগুলো বলবো, উটপাটাং করে ভুলভাল জিনিস বলে বেকার বেকার ভিডিও করতে আমি আসিনি, ওই জন্য ভিডিও আমার র্যান্ডাম হয় না। লজিক্যালি জিনিসগুলোকে বলছি। হ্যাঁ, হতে পারে আপনারা একমত নাও হতে পারেন, বা একমত আমার সঙ্গে হতেও পারেন, বা বাকি কোনো রকমের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, কমেন্ট বক্স অলওয়েজ খোলা। দেখুন, একটা একটা করে জিনিস আমি বলছি। হ্যাঁ, খুব সেন্সিটিভ একটা ম্যাটার, একটা বিষয়, সেটাকে আমি লজিক্যালি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি। আমি কেন লিখেছি যে এই যে 2016-র যে যোগ্য চাকরি প্রার্থীদের প্যানেল, সেটা কি সত্যিই ফিরতে চলেছে? এর পেছনে কারণ আছে। আমরা প্রথমেই নতুন সরকার যখন গঠন হয়, একদম শুরুতেই আমরা একটা ধামাকা নিউজ পেয়েছি। প্রথমেই একদম শুরুতেই ধামাকা। কি ধামাকা? যে প্রথমেই কয়েকদিনের মধ্যেই 2016-র এসএলএসটির পরীক্ষা যেটা হয়েছিল, সেটার কিন্তু ওয়েমার পাবলিশ হয়ে গেছে অফিসিয়ালি, এসএসসির একদম অফিসিয়াল সাইট থেকে, তাই না? যেটা ওই সিবিআই দ্বারা পাওয়া হয়েছে বা বাকি যা কিছু কালেক্টেড ছিল, সেটা কিন্তু অফিসিয়ালি পাবলিশ হয়েছে। যেটার জন্য এত কেস লড়াই, এত কিছু, এত আন্দোলন এসএলএসটির যোগ্য চাকরি প্রার্থীদের আগের সরকারের আমলে, আগের সরকারে আমরা সেই লড়াইগুলো দেখেছি। তাহলে সেগুলো কিন্তু ওই একবারে ভ্যানিশ হয়ে গেছে যখনই ওয়েমারটা পাবলিশ হয়ে গেছে। কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার কিন্তু সরকারকে বা এসএসসিকে বারবার বলছিল তখন যে আপনারা এই ওয়েমারটা পাবলিশ করুন, তাহলে এই সমস্ত কিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো এই সরকার এসে প্রথমেই কিন্তু একদম শুরুতেই ওয়েমার পাবলিশ করে দেয়। তাহলে আমাদের বিশেষ করে যারা 2016-র যোগ্য চাকরি প্রার্থী আছেন, তারা কিন্তু তখন থেকে একটা ডেফিনেটলি খুশির খবরই মনে হয় যে ডেফিনেটলি এত বড় একটা স্টেপ শুরুতেই, তার মানে সরকার আমাদের জন্য ভাববে। এরপরেই সরকার ডেফিনেটলি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের জন্য অ্যাপিল করবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু যখন আগের সরকারের সময় বিরোধী দলনেতা ছিলেন, তখন কিন্তু উনি এর আগে আন্দোলনে গিয়ে কিছুটা প্রতিশ্রুতিমূলক কথাও বলেছিলেন যে আমরা যদি সরকারে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই 2016-র প্যানেলকে ফেরত আনার জন্য অ্যাপিল করব সুপ্রিম কোর্টে। তাহলে একটা স্বপ্ন তো সবাই দেখতে শুরু করবেই, স্বাভাবিক ব্যাপার। যোগ্য চাকরি, সেটাকে যদি ফেরত পাওয়ার একটা সুখবর পাওয়া যায়, একটা রাস্তা যদি একটু মানে পথ যদি আমরা খুঁজে পাই, তাহলে ডেফিনেটলি খুশির খবর। হ্যাঁ, লড়াই তো আজ থেকে নয়, অনেক দিন ধরে চলছে, যেদিন থেকে চাকরি গেছে। হ্যাঁ, তো এই সুখবরটা পেয়ে সবাই কিন্তু খুশি। তারপরে আমরা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে মাস গেল, 2 মাস, 3 মাস হতে চললো। এই যে টাইম পিরিয়ডে আমরা কিন্তু দেখলাম না না না, সরকার এবার কিন্তু আর এ ব্যাপারে কোনো রকমের স্টেপ নিচ্ছে না। কারণ একটা সত্যি কথা, ক্রিটিসিজম নয় সরকারের, একটা জিনিস কি, পুরনো জিনিস, পুরো পেঁচানো একটা জিনিস। তাহলে এই জায়গায় নতুন সরকার কেনই বা পা দিয়ে পায়ে ওই কাঁটা ফোড়াবে, সেটা একটা ডেফিনেটলি ভাবার বিষয়। তো সরকার ডেফিনেটলি নিজের জায়গাটা তো, নিজের স্ট্যান্ড তো ঠিক রাখতেই হবে। তার জন্য অবশ্যই টাইম দরকার। টাইম সরকার নিয়েছে বা ভেবেছে, সেটা নিয়ে ডেফিনেটলি আমার কোনো ক্রিটিসিজম করার জায়গা নেই। ঠিক আছে? তাহলে এই জায়গাতে ডেফিনেটলি সরকার কিন্তু টাইম নিয়েছে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। তারপরে এইবার আমরা কিন্তু ভাবমূর্তিটা বুঝতে পারছি না। আস্তে আস্তে যে অনেক আমরা ভিডিও দেখেছি, অনেক ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া হয়েছে, যে এবার মনে হয় সরকার পুরনো আর 2016-র প্যানেল নিয়ে ভাবছে না। কারণ অনেক জটিলতাও আছে, সত্যি কথা। একটা একটা করে জিনিসগুলো বুঝবো। এইবার আবার প্যানেল কেন ফেরত আসার দিকে আমি বলছি, একটা একটা করে ভালো করে জিনিসগুলো বুঝতে হবে। 1 নম্বর পয়েন্ট, প্রথমে শুরুতে সরকারের কিন্তু মনোভাব আলাদা ছিল, তার জন্যই ওয়েমার পাবলিশ করেছে, তাই না? না হলে করতোই না, হঠাৎ করে শুরুতেই বোম ব্লাস্ট করার কোনো দরকারই ছিল না।
তাহলে প্রথমে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা 2016 চাকরি প্রার্থীদের কথা ভেবেই কিন্তু নেওয়া হয়েছিল, যোগ্য চাকরি প্রার্থীদের। ক্লিয়ার? দ্বিতীয়ত, আমরা আমাদের নতুন যে শিক্ষামন্ত্রী, হ্যাঁ, স্কুল শিক্ষামন্ত্রীর কাছে, ওনার কাছ থেকে আমরা কিন্তু যতবারই বক্তব্য শুনতে পাই এই স্কুল আমাদের WBSLSTর এই যে প্যানেল রিলেটেড বা 2000 SLST, এখন তো এই 2025-এর যে পরীক্ষাটা হয়েছে সেই রিলেটেড শিক্ষামন্ত্রীর যা যা বক্তব্য আমরা স্কুলে বা যেখানেই সংবাদ মাধ্যমে বা আমাদের যা কিছু আমরা বক্তব্য পেয়েছি, সেখানে ভালো করে একটু বুঝবেন, সেখানে কিন্তু বারবার শিক্ষামন্ত্রী বলছেন যে সুপ্রিম কোর্টের যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুসারেই আমাকে বা আমাদের SSC চলবে এবং আমাদেরও চলতে হবে। এটা তো একদম খাঁটি কথা। সুপ্রিম কোর্টের এগেনস্টে গিয়ে তো কিছু করা যায় না, তাই না? তাহলে এটা কিন্তু শিক্ষামন্ত্রীকে বলতেই হবে, উনি বলবেনই অবশ্যই। তার সাথে সাথে আপনারা যদি শুনে থাকেন, আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বারবার একটা কথা, বা অনেক জায়গায় আমি শুনেছি এই কথাটা কিন্তু বলেছেন, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এই পুরো SLSTর ব্যাপারটাকে মানবিকভাবে দেখছেন। এবার মানবিকভাবে দেখছেন এই কথাটার মানে কি? নতুন যে SLST 2025 চলছে, এইটাতে মানবিকের তো কোনো ব্যাপার নেই, অলরেডি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, তাহলে এখানে মানবিকতার কোনো কিছু জায়গা নেই, এটা তো নর্মাল একটা প্রসিডিওর। তার সাথে সাথে নতুন SLSTও কিন্তু ডিলে হচ্ছে। এখানেই কিন্তু পুরো জটলাটা বাঁধছে যে মানবিকভাবে দেখার কি আছে। মানবিকভাবে যদি দেখার হয়, তাহলে 2016 SLSTর প্যানেলের কথাই বলা হচ্ছে, যোগ্য চাকরি প্রার্থীদের কথাই বলা হচ্ছে। যখন মানবিক কথাটা আসছে, যে মানবিকভাবে ভাবা হচ্ছে বা আমাদের মুখ্যমন্ত্রী ব্যাপারটাকে দেখছেন, তাহলে এইখানে একটা কিন্তু জল ঘোলা কিন্তু এলো, বা জল ঘোলা বলতে এইখানে একটা কিন্তু অবশ্যই পয়েন্ট থেকে যাচ্ছে যে 2016 যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে আমাদের নতুন সরকার কিন্তু ভাবছে। এইবার এই যে একদম 3 অগাস্ট SLST রিলেটেড যত মামলা, অমৃতা সিনহা ম্যাডামের আন্ডারে যে কেসগুলো সমস্ত কিছু চলছে, সেখানে আবার আমরা নতুন একটা জিনিস দেখলাম, যেখানে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 2016 প্যানেল নিয়ে, যোগ্য চাকরি প্রার্থীদের প্যানেল নিয়ে কিন্তু সরকার একদমই ভাবছে না, এরকম নয়। কেন বলছি এই কথাটা? কারণ আমরা দেখলাম যে 3 তারিখে হাইকোর্টে কিন্তু আবার সরকারি উকিল কিন্তু বারবার টাইম চেয়ে নিলেন। টাইম চাওয়ার তো কোনো জায়গায় ছিল না, কি দরকার ছিল টাইম চাওয়ার? এগুলো তো কেস চলছে নর্মাল। এই 2025-এর যে SLST, সেকেন্ড SLSTর যে কেসগুলো চলছে, সেগুলো তো নর্মালি চলছে। তাহলে সেখানে আমরা কেউই বুঝতে পারিনি যে কেন নতুন করে আবার টাইম চেয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে? তাহলে এইখানেও কিন্তু একটা জল ঘোলা হচ্ছে, বা এইখানে একটা কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কি প্রশ্ন? যদি 2016 SLSTর প্যানেল ফেরত আসে, তাহলে যত কেস কিন্তু চলছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে অমৃতা সিনহা ম্যাডামের আন্ডারে যে কেসগুলো চলছে, সেগুলো প্রত্যেকটা ভ্যানিশ হয়ে যাবে। কেন? 16 প্যানেল যদি আবার ফেরত আসে, তাহলে 10 নাম্বার নিয়ে যে কেসটা হচ্ছে সেটার কোনো মান্যতাই থাকলো না। নিউ ভার্সেস ওল্ড, সেটারও কোনো জায়গা থাকলো না। হ্যাঁ, এক্সপায়ারি অফ প্যানেল, সেটারও কোনো জায়গা থাকলো না। তাহলে সমস্ত যে কেসগুলো চলছে, সমস্ত কেস কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে সময় চেয়ে নেওয়া হচ্ছে, তার মানে কি আমরা নতুন করে কি কোনো নিউজ পেতে পারি যে সরকার 2016 যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে আবার সুপ্রিম কোর্টে হয়তো বা অ্যাপিল করলেন? আমরা জানি না। প্রশ্ন তো ডেফিনেটলি থাকছে, বাট এখানে জল ঘোলা ডেফিনেটলি থাকছে। তার মানে এখানে প্রশ্ন তো আসছে যে সরকার ডেফিনেটলি একদমই ভাবছে না, এরকম নয়। এবার প্রশ্ন হচ্ছে যে যদি 2016 প্যানেল ফিরে আসে বা যোগ্য চাকরি প্রার্থীদের ফেরত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে 2025-এর যে নতুন সেকেন্ড SLST হলো, তার ভবিষ্যৎ কি? তাহলে সেটার অ্যান্সার আমার তো জানা নেই। হয়তো সুপ্রিম কোর্ট কোনো রাস্তা দেখিয়ে দেবেন যদি এটার মান্যতা দেওয়া হয়। কারণ অলরেডি আমরা যদি দেখি যে পুরনো 2016 যোগ্য চাকরি প্রার্থীরা ডেফিনেটলি আছে, তাদের ওএমআর পাবলিশড হয়ে গেছে। তাহলে ওএমআর এ সমস্ত কিছু ডিটেলসে মানে একদম সব তো দুধ কা দুধ পানি কা পানি, একদম ওপেন। তাহলে এরপর কেন ওই যে আগে যে বলা হচ্ছিল যে ওই চাল আর কাকর আলাদা করা যাচ্ছে না, এবার তো না আলাদা করার কোনো জায়গা নেই। তার সাথে সাথে ডবল ইঞ্জিন সরকার, তাহলে ডবল ইঞ্জিন সরকার
সিবিআই দ্বারা যেটা ওয়েমার কালেক্ট করা হয়েছে, সিবিআই এবার সেন্ট্রালের আন্ডারে, তাহলে সমস্ত কিছু তো পজিটিভই আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2016 এসএলএসটির যোগ্য চাকরি প্রার্থীদের জন্য ভাবা হচ্ছে না কেন, বা ভাবা হবেও না বা কেন? তাহলে এই প্রশ্নটা কিন্তু ডেফিনেটলি থেকে যায়। এইটার সাথে সাথে ডেফিনেটলি অনেক প্রবলেমও আছে, সেগুলো অবশ্যই সরকার ভাববে, ভাবার পর সরকারি ডিসিশন নেবে, এবং তার সঙ্গে সঙ্গে এসএলএসটি এসএসসি স্কুল সার্ভিস কমিশন পুরো ডিসিশনটা নেবে। আমাদের প্রত্যেকটা জিনিস অপেক্ষাই করতে হবে, প্রত্যেকটা জিনিস ডিলে হচ্ছে, জানা নেই কিছু। লাস্ট দিন এই তো আগের দিন আন্দোলন হয়েছে এসএলএসটি 2016 যোগ্য প্রার্থী চাকরি প্রার্থীদের, এবং তাদের আন্দোলনটা যোগ্য, মানে ডেফিনেটলি একটা যথাযথ আন্দোলন, ঠিক আছে। তো আমরা এবার এরপরে আর কিছু নয়, অপেক্ষা করারই ব্যাপার। আমরা আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে আদৌ কি এসএলএসটি 2016 প্যানেল ফিরে আসছে, নাকি নতুন যে প্রসিডিওরটা হচ্ছে সেটা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাবে। তো এবার অপেক্ষা ছাড়া আর কিছু নেই, আমাদের অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। নতুন করে কেস, এই যে এসএলএসটি রিলেটেড কেসগুলো এই অগাস্ট মাসেই উঠতে চলেছে অমৃতা সিনহা ম্যাডামের আন্ডারে, এবং এই অগাস্ট মাসের এই শেষ 31 তারিখের পর আবার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে টাইম চাইতে হবে, কারণ পুরো প্রসিডিওর কমপ্লিট হয়নি। তার মানে সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে এই অগাস্ট মাসেই। এই অগাস্ট মাসটা আমাদের ওয়েট করতে হবে, তারপরে সমস্ত জিনিস ক্লিয়ার। আমার এই ভিডিওর যে মতামত বা যা কিছু আমি বললাম, সেটার সাথে সাথে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। যদি একমত হয়ে থাকেন বা যা কিছু আপনাদের মত, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, গুড বাই।